নমস্কার, কণিকাস ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বাড়িতে চলে এলো মিস্ত্রি। এই যে একটা দরজা তৈরি করছে, আমাদের বাথরুমের দরজাটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য বাথরুমের দরজাটা চেঞ্জ করবো বলে প্লাইয়ের দরজা বসানো হবে। আর এই যে দেখুন মিস্ত্রি চলে এসছে সকাল সকাল, আর প্লাইটা আগের দিনই এনে রেখেছিল, তারপরে সেটাকে আজকে ফিটিং করছে। আর দরজাটা, বাথরুমের দরজাটা সেই ফ্রেম বসানো ছিল বলে সেগুলো আবার ভেঙে চুড়ে ঠিক করা হয়েছে। তারপরে উনি এই দরজাটা বসাতে এসছে। এই যে দেখুন দরজাটা ওখানে দাঁড় করানো আছে, যে প্লাইটা নিচে রাখা আছে, আর দেখুন মিস্ত্রি সমস্ত যন্ত্রপাতি খুলে দরজাটাকে রেডি করছে। এই যে দরজাটা এত সরু, তার মধ্যে আবার কেটে আরও সরু করছে। আর আমি আর মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি, এ বাবা এত সরু দরজা হলে তাহলে বাথরুমে কী করে ঠিক হবে। তখন মিস্ত্রি বলছে যে আপনারা চোখের সামনে দেখছেন তো ওই জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু দরজাটা যখন মানে বাইরে থেকে রেডি হয়ে আপনাদের বাড়িতে আসতো আপনারা বুঝতেই পারতেন না যে এটা এত সরু। আমরা বলছি ঠিকই হয়তো হবে, উনি তো মিস্ত্রি, উনি তো আমাদের থেকে বেশি জানবেনই। যাই হোক, আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর আমরা তো ভয় পেয়ে গেছি। ওই যে দেখুন উনি এবার পাশের একটা সাদা প্লাই ওই দরজার সঙ্গে জুড়ে দিচ্ছে। এইভাবেই কিন্তু এই দরজাগুলোকে তৈরি করা হয়। দুপাশে লাগিয়ে দেবে, তারপর নিচে লাগিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তখন মিস্ত্রি বলছে যে এই প্লাইগুলো লাগানোর পরে দেখবেন বুঝতেই পারবেন না আপনারা যে দরজাটা এত সরু ছিল। সত্যি তাই, উনি যেই দরজার পাশের প্লাইগুলো লাগাচ্ছে আর দরজাটা কিন্তু তখন বড় হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে আমরা কোনো দিন দেখিনি এইভাবে দরজা তৈরি করতে, সেই জন্য আমরা একটু অবাকই হয়ে যাচ্ছিলাম। এই যে উনি কী সুন্দরভাবে প্লাইগুলো লাগিয়ে দিচ্ছে। এই যে দেখুন দরজাটা অনেকটাই কিন্তু চওড়া হয়ে গেছে, এক পাশে প্লাইটা লাগানোর পরে দরজাটা অনেকটাই চওড়া দেখতে মনে হচ্ছে। তারপর উনি এই দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার মিস্ত্রি বলছে দেখুন তো এবার দরজাটা ঠিক আছে কি না। এই যে দরজাটা উনি আবার ফিটিংস করে দিয়ে চলে গেছে। এদিকে আমরা তাড়াহুড়ো করছি, আমরা এক জায়গায় যাব বলে, আর উনিও টুকটুক করে কাজ করে যাচ্ছে। আর কাজ তো ঠিকঠাক করে করতেই হবে, না হলে কোনো কাজটা খারাপ হলে ওনাকে আবার ডাকতে হবে, আবার এক ঝামেলা। যাই হোক, দরজাটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে। আমি আবার একটু হাত দিয়ে ভালো করে এটাকে চেক করে নিলাম যে ঠিকঠাকভাবে দরজাটা লাগিয়েছে কিনা। তারপর আমি আর মেয়ে চলে গেলাম একটা জায়গায়। কিসের জন্য এসেছি সেটাও কিন্তু আপনাদের অবশ্যই বলবো। এটা হচ্ছে দুর্গানগর স্টেশন। শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন উঠলেই কিন্তু এখানে আসা যাবে। এর আগেও আমরা অনেকবার এখানে এসেছি। এখানে আমি একটা কাজের জন্য এসেছি, আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো কিসের জন্য। আর ওপর থেকে রেল লাইনটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, তাড়াহুড়ো করে আবার এখানে কাজটা সেরে আবার তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাব, কারণ ওর বাবা আবার একটু বেরোবে একটা জায়গায় যাবে বলে। আমরা তো তাড়াহুড়ো করে কাজটা সেরে নিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেছি। এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো কাজ ছিল, তারপরে আমরা বাড়ি চলে গেছি। আর সেই জায়গাটা যাওয়ার জন্য দেখুন সে পাড়ার একটা গলি দিয়ে চলে যাচ্ছে। এখানে আবার কিসের একটা প্যান্ডেল করা হচ্ছে। অন্যবার আসলে ওর বাবা আসে, কিন্তু এবার আমি আর মেয়ে এসছি। আর ওর বাবা একটু বেরোবো বলে আমাদের সঙ্গে আর আসেনি। এই যে ওর বাবা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, উনি যাবেন পুরী। অফিস থেকে নিয়ে যাচ্ছে পুরীতে, আর ছুটি আছে বলে টানা 2 দিন, সেই জন্য বলছে পুরীটা ঘুরেই আসি। আমি বললাম যে আমি আর মেয়ে বাড়িতে তাহলে একা একাই থাকবো, আমাদেরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম পড়েছে বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছে করছিল না। আর এই যে যাবে, আর ওদিকে বৃষ্টি শুরু হয়েছে। এই যে ব্যাগটাকে ভালো করে গার্ড করে তারপরে আবার প্যান্টটা গুছিয়ে নিয়ে এই হাতে ছাতা নিয়ে রেডি হয়েছে যাওয়ার জন্য। এই যে দেখুন যাচ্ছে। আর আমি আবার বললাম যে একটু ভিডিও করে আনতে, পুরীর সমুদ্রের জলটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। বলছে ঠিক আছে, যদি পারি তো করে আনবো। এই যে দেখুন চলে যাচ্ছে। তারপর ওর বাবা চলে যাবার পরে আমি আর মেয়ে খেতে বসলাম। আমাদের খুব কষ্ট ছিল, এত গরম ছিল। এসে কিন্তু সঙ্গে সঙ্গে স্নান করে নিয়ে একটু বসে স্নান করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে আমি আর মেয়ে খেতে বসে পড়েছি। বেশ অনেক কিছু রান্নাবান্না করা হয়েছে। খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, কারণ সকালবেলায় তেমন ভালো করে খাওয়া হয়নি, আর রাস্তায় সেরকম কিছু খাইনি। এবার দুপুরবেলায় খেতে বসে বেশ ভালোই হয়েছে খাওয়া দাওয়া। মেয়ে তো খুবই খুশি। আর বাবা পুরী যাবে বলে শুনে এবার ও শুরু করেছে যে মা আমরাও যাব একদিন পুরীতে। ও গেছিলো পুরীতে অনেক ছোটোবেলায়। আর এই যে দেখুন কিসের জন্য গেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি ওখান থেকে কিছু ব্লাউজ তুলে নিয়ে এসেছি। আমি প্রায় 3 থেকে 4 বছর এই একটা ছোটোখাটো ব্যবসা বাড়িতেই করছি। এই বাড়িতে বসে আমি এই জিনিসপত্রগুলো বিক্রি করি, অনলাইনেও করি। আর যে দেখুন খুব সুন্দর সুন্দর ব্লাউজগুলো এখানে তুলে নিয়ে এসেছি। ঘরে আরও আছে, কোনো দিন আপনাদের দেখাইনি, আজকেই প্রথম দেখাচ্ছি। আর দেখুন ব্লাউজগুলো কত সুন্দর, আর ব্লাউজগুলো সত্যি কিন্তু অসাধারণ।
প্রত্যেকটি ব্লাউজের সেলাই ফিটিংস খুবই সুন্দর। আমি ওখান থেকে অনেক বছর ধরে আনছি, আর ব্লাউজগুলো যে একবার দেখে তার কিন্তু পছন্দই হয়ে যায়, এত সুন্দর ব্লাউজগুলো। আমি মাঝে মধ্যে এক্সিবিশনে যাই, তখন কিন্তু এগুলো নিয়ে যাই, আর এগুলো কিন্তু ওই এক্সিবিশনের দোকানে শো করলে খুব সুন্দর লাগে দোকানটা, আর এর টানে টানে কিন্তু অনেক কাস্টমার দোকানে চলে আসে। যে এক একটার থেকে এক একটা ব্লাউজ সত্যি অসাধারণ। এই যে এটা একটা হচ্ছে বিচিত্রা সিল্কের ওপর ব্লাউজ, সব্যসাচী কাটিং, আর কাপড়টাও খুব সুন্দর, আর দেখতে তো অসাধারণ। আমি একটা লাল আর একটা কালো নিয়ে এসেছি, দামগুলো একটু বেশি হলেও কিন্তু ব্লাউজগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে বোটনেকের, আমি বেশিরভাগ বোটনেকের ব্লাউজ তুলেছি, আর অন্য গোল গলার ব্লাউজ আমি অন্য জায়গা থেকে তুলি, সেটা একদিন আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এই যে দেখুন আরও ব্লাউজ আছে, আর বোটনেকের ব্লাউজ দেখলে আমি যেন একদম পাগল হয়ে যায়, মানে যতটা পারি বোটনেকের ব্লাউজ তুলি, কারণ এখন তো বেশিরভাগ বোটনেকেরই ব্লাউজ চলে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।